দর্শক, দুদিন আগে আপনাদেরকে লক্ষ্মীপুরের কমলগঞ্জের একটা ঘটনা, একটা ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনা বলেছিলাম এবং সেটা নিয়ে আলাপ করেছিলাম এবং সেই আলাপে একথাও বলেছিলাম যে মানে ঘটনাটা যারা ঘটালো তারা এখন পুলিশি ঝামেলার মধ্যে পড়বে, গ্রেপ্তারের মধ্যে পড়বে এবং গ্রেপ্তার আতঙ্কে তাদেরকে ভুগতে হবে, তারা বাড়ি ছাড়া হয়ে যাবে। সেই আশঙ্কা প্রকাশ করতে না করতেই ঘটনাটা ঘটা শুরু হয়েছে। এই ঘটনায় অলরেডি যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিরা ঘর ছাড়া, পুলিশ হন্যে হয়ে খুঁজছে। আপনাদের নিশ্চয়ই সেই ঘটনাটা মনে আছে, যে গল্পটা বলেছিলাম যে শেখ হাসিনাকে তারা ফেরাবেই এরকম একটা শপথ পাঠ করেছে তারা। সেই শপথ নেয়ার ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেলে সেটা গণমাধ্যমে খবর হয়েছে দুদিন পরে এবং গণমাধ্যমে খবর হওয়ার পরে পুলিশ তাদেরকে হন্যে হয়ে খোঁজা শুরু করেছে। তার মানে যে আশঙ্কাটা আমরা করছিলাম যে এই ঘটনায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা তো অনেক দূরের কথা, বরং তারাই তাদের নিজেদের বিপদ ডেকে আনলেন কিনা সেটাই প্রমাণ হয়ে গেল। চলুন, কি ঘটনা ঘটলো, কে গ্রেপ্তার হলেন, কেন তারা বাড়ি ছাড়া, পুলিশ কি বলছে, এটা একটু বুঝে ওঠার চেষ্টা করে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম লক্ষ্মীপুরের কমলগঞ্জের কথা। তার আগে বলি যে আওয়ামী লীগের যারা মানে নেতাকর্মী যারা ভাবছেন যে প্রফেসর ইউনূস গিয়েছে, বিএনপি সরকার এসেছে, এখন তাদের রাজনীতিতে ফেরা খুবই সহজ হয়ে যাবে, তারা এখন রাজনীতি করতে পারবে, ওপেন সব কিছু করতে পারবে, এই ভাবনাটা নির্বাচনের পরের দিন থেকে যারা ভাবতে শুরু করেছিলেন তাদের ভাবনাটা যে ভুল ছিল এবং আস্তে আস্তে এই ভাবনাটা এখনও যারা ধারণ করছেন তাদের ভাবনা যে ভুল, সত্যি অনেক বড় ভুল, সেটা বোধহয় টের পাওয়া শুরু করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। যে ঘটনাটা আমরা বলছি লক্ষ্মীপুরের, সেই ঘটনাটার এখন আপডেটটা জানলে আপনাদেরকে আপনাদের তাই মনে হওয়ার কথা। যুগান্তরের এই শিরোনামটা দেখে নিন। যুগান্তর বলছে, হাসিনাকে ফেরানোর শপথ, যুবলীগ নেতা গ্রেপ্তার, মামলায় আসামি 250। এখানে শপথে অংশগ্রহণ করেছিল মাত্র 50 জন মতো, এরকম তথ্য আমরা গণমাধ্যমে দেখেছিলাম। মামলা হয়েছে 250 জনের বিরুদ্ধে। তাহলে লাভ হলো কি, 50 জন এই কাজ করে 250 জনকে বিপদে ফেলে দিলেন। আর এই যে মানে যারা করেছে তার বাইরেও অতিরিক্ত আরও 2 শতাধিক আসামি করা, এটাই বা পুলিশ কিংবা সরকারের ঠিক হলো কি না সেই প্রশ্নও তো উঠবে। মানে যারা এই ঘটনা ঘটাননি তাদেরকে আপনি আসামি করবেন, হয়রানি করবেন, ওই এলাকায় আওয়ামী লীগের সমর্থক নেতাকর্মী তা কাউকে আর ঘরে থাকতে দেবেন না, এটাও মানে কোনোভাবেই কামনা করা যায় না। কি ঘটলো চলুন একটু জানি। লক্ষ্মীপুরের কমলনগরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার শপথ নেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলাটি হওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে চর মার্টিন ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইমান আলীকে গ্রেপ্তার করেছে। বুধবার দুপুরে আদালতে সোপর্দ করার পর আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন। গতকালকে কারাগারে পাঠানোর ঘটনাও ঘটেছে। মামলায় 25 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও 200 থেকে 250 জনকে আসামি করা হয়েছে। তবে মামলার বাদীর নাম প্রকাশ না করে একজন সংক্ষুব্ধ ব্যক্তি মামলাটা করেছে বলে জানিয়েছেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল আলম। কেন বাদীর নাম বলতে সমস্যা কি? বাদী কি ভয় পাচ্ছেন? ভয় যদি পাবেন তাহলে মামলা করবেন কেন? আর বাদীর নিশ্চয়ই বর্তমান ক্ষমতাসীন দল কিংবা বর্তমান অতি ক্ষমতাশীল বিরোধী দলের সঙ্গে যোগসূত্র রয়েছে, তো তাহলে তো ভয় পাওয়ার কোনো কারণ থাকতে পারে না। জানা যায় গত রোববার রাতে উপজেলার চর কালকিনি ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী মোমবাতি জ্বালিয়ে এই শপথ গ্রহণ করেন। আমি নিজেও ফেসবুকে ছড়িয়ে পড়া এই ভিডিওটা দেখিয়েছি। মানে আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখাতে চাই না, আপনারা যারা দেখেছেন তারা দেখেছেনই। সোমবার রাতে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর তার ভেরিফাইড ফেসবুক পেজে শপথের একটি ভিডিও প্রচার করলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। 2 মিনিট 41 সেকেন্ডের এই ভিডিও ফুটেজ দেখে ইতিমধ্যে বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে।
মানে বুঝতে পারছেন যে ভিডিও ছড়িয়ে পড়লে যেটা হয়, ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করার কাজও হয়ে গেছে। তাদের মধ্যে রয়েছেন চরকালকিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম, রিয়াদ ভান্ডারী স্থানীয় নেতা, অনেকের নামই আছে, নামগুলোও না বলে। এদিকে মামলা ও গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। চরমাটিন ইউনিয়নের সাধারণ মানুষ ও পাঠকদের একাংশের দাবি, শপথের ঘটনা ঘটেছে কালকিনি ইউনিয়নে, অথচ গ্রেপ্তার করা হয়েছে পাশের চরমাটিন ইউনিয়নের মেম্বার ইমান আলীকে। এটাও একটা মেটিকুলাস ব্যাপার। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মন্তব্য করেন, ঘটনা ঘটল এক ইউনিয়নে আর ধরা হলো অন্য ইউনিয়নের মেম্বারকে। শুধু রাজনৈতিক পরিচয়ে গ্রেপ্তার না করে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা যাচাই করা প্রয়োজন। তার মানে যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি ওই ভিডিওর কর্মসূচিতে উপস্থিত ছিলেন না, এটা এলাকাবাসীর দাবি। এ বিষয়ে কমলনগর থানার ওসি মোহাম্মদ ফরিদুল আলম বলেন, ভিডিওটি আমাদের নজরে এসেছে। একজন সংক্ষুব্ধ ব্যক্তির দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অন্যদিকে উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন, তবে খোঁজ খবর নিয়ে দেখবেন তিনি। এই যে একটা মানে প্রত্যন্ত এলাকায় নিজেদের মধ্যেই যে অন্তর্কলহ তৈরি করা রাজনৈতিক কারণে, মানে হ্যাঁ মানে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তারা কেন কার্যক্রম করবে, এখন তাদের একেবারে অভ্যন্তরীণ ব্যাপার। তারা নিজেরা কর্মীরা নিজেদের মধ্যে কি শপথ নিচ্ছে, তারা ঐক্যবদ্ধ হচ্ছে, এটা অপরাধ হয় কি হয় না, এটার জন্য মানে হয়তোবা আইনের বড় পণ্ডিত হওয়া প্রয়োজন। কারণ আইনের মারপ্যাচে এটা অপরাধ নাকি অপরাধ নয়, মানে এটা কি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, এটা কি সন্ত্রাসী কর্মকাণ্ড, সেই মানে বিচার বিশ্লেষণ হয়তো আদালতে হবে, ওটা বিজ্ঞ আইনজীবীদের ব্যাপার। কিন্তু একটা এলাকায় নিজেদের মধ্যে এই যে কলহ তৈরি করা, কয়েকজন আওয়ামী লীগের সদস্য এক জায়গায় হয়ে একেবারে গহীন নদীর চরে গিয়ে তারা নিজেরা শপথ নিয়েছে, নিজেদের মধ্যে একটা মিটিং করেছে, সেটাতে যদি ওই এলাকার কেউ একজন মানে মামলা করে, বিভিন্নভাবে বিভিন্ন সূত্রে জানলাম যে এটা মামলা করেছে নাকি মানে হাফ প্রশাসনের একজন, মানে হাফ প্রশাসন বলতে আপনারা যতটুকু বোঝার বুঝে নেন, হাফ প্রশাসন মানে ফুল প্রশাসন না, মানে প্রশাসনের লোকও বলা হয় আবার জনগণও বলা যায়, এরকম গ্রামে যারা থাকে, ইউনিয়নে যারা থাকে, এরকম কেউ একজন মামলা করেছে। পুলিশ সেই বাদীর নাম বলছেন না, তার মানে মামলা করার পরেও বাদী হয়তো বুঝতে পেরেছে যে তার নাম প্রকাশ করলে তার মানে সমস্যা হতে পারে পরবর্তীতে। কারণ বাংলাদেশে তো ভাই প্রতিশোধের রাজনীতি, এই যে 17 বছর 15.5 বছর আওয়ামী লীগ মানে বাংলাদেশের যেখানে যাকে ওই 15 বছর 17 বছর আগে কোন বিএনপির সদস্যকে মেরেছিল কিংবা কোন জামাতের সদস্যকে একটু টোকা দিয়েছিল, সেগুলো কি বিএনপি জামাতের সদস্যরা ভুলে গেছে? ভুলে যায়নি। ভুলে না যাওয়ার কারণে আওয়ামী লীগ পতনের পরে আওয়ামী লীগের উপর একটা মেসাকার অবস্থা তৈরি হয়েছে। আওয়ামী লীগও তেমনি ভুলে যাবে না, ওরা আবার যদি ফিরে আসে ওরা আবার এরকম করবে, হয়তো আরও 10 গুণ বেশি করবে। যদি এই ধারাবাহিকতা চলতে থাকে তাহলে বোধহয় আমাদের সাধারণ পাবলিক, আমরা যারা দিন আনি দিন খাই, তাদের জন্য তাদের যে প্রত্যাশা যে দেশটাতে শান্তি বজায় থাকবে, সৌহার্দ্যপূর্ণ অবস্থা বজায় থাকবে, সেই প্রত্যাশাটা আদতে ভুল প্রত্যাশা। কারণ এই প্রত্যাশা করার দেশে হয়তো আমরা জন্মগ্রহণই করিনি, কারণ আমাদের কপালে এরকম হিংসা, বিদ্বেষ, প্রতিশোধ, হিংসার চাষাবাদ এগুলোই রয়েছে আসলে। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।